Assalamu alaikum everyone. Welcome back to another episode. তো এই পর্বে আমি আমার যে আগের ভিডিও সিরিজ ছিল যেটা আর কি আমি ব্লগ হিসেবে আখ্যায়িত করছি সেটা নিয়ে আমরা আর কি পরের পর্বটা করব। তো আগের দুটো পর্বে আমি দেখাইছি বা কথা বলছি যে কি করতেছি না করতেছি বা হোয়াটস কামিং, হোয়াট ইজ দ্য সাজেশন, সামথিং লাইক দ্যাট। সো আজকের পর্বটা সেই দুটো পর্বরই একটা কন্টিনিউয়েশন। তো মাঝখানে আসলে মোটামুটি 3 সপ্তাহ পার হয়ে গেছে ওই পর্বের কথা বলতেছি, ভিডিও ব্লগের কথা। তো এর মধ্যে আসলে অনেক কিছুই হয়েছে, তো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে একটু শেয়ার করি কী হয়েছে না হয়েছে। সো ফার্স্ট থিং হচ্ছে আমার আসলে নতুন একটা জব হয়েছে। তো আমি এখন আলহামদুলিল্লাহ সিক এশিয়া, অনেকে হয়তো বা ভুল করতেছে, আমি কিন্তু অস্ট্রেলিয়াতে না, আমি এশিয়া মিনস কুয়ালালামপুরেই এখনও আসি, এখানেই অফিসটা, এখানেই জব করতে হবে, ইটস নট ইন অস্ট্রেলিয়া। সো কেউ যদি কনফিউশনে থাকেন প্লিজ আই বেগ ইউর পার্ডন, ভুল বোঝাবুঝি হতে পারে, বাট আমি অস্ট্রেলিয়াতে যাচ্ছি না, এটা হচ্ছে কি কথা। এখানে এখনও বর্ডার বন্ধ, সবই বন্ধ এখানে, আসলে যাওয়ার কোনো ওয়ে নাই। আচ্ছা, সো এইখানে আমার আপডেট হচ্ছে আমি যেটা দেখলাম গত এক সপ্তাহে আমাদের মোটামুটি নোড.js-এর পুরা কাজ, নোড.js-এর উপরে আমরা অ্যাকচুয়ালি গ্রাফকিউএল-এর লেয়ার দিছি একটা, এবং নোড.js যাকে কল দেয় সেটা সব হচ্ছে গিয়ে আইসার AWS-এর ডায়নামোডিবি, তারপরে আমরা AWS অ্যাকচুয়ালি অলমোস্ট 90% স্ট্যাক আমি যেটা দেখছি ইজ বিল্ট অন টপ অফ AWS. So we can say that our full system is on top of AWS. Huge. তো এটা হচ্ছে সিক এশিয়ার আমার ছোট্ট আপডেট। আর এরা পুরোপুরি মাইক্রো সার্ভিস ইউজ করতেছে, এভরিথিং ইজ সার্ভিস বেসড, ছোটো সমস্ত সার্ভিস এভাবে কাজ হচ্ছে। তো হুইচ ইজ অ্যাকচুয়ালি হেল্পিং মি টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইক্রো সার্ভিস এ লট, বিকজ ইট ইজ দ্য রিয়েল প্রোডাকশন লেভেলের জিনিস। সো আমি আশা করতেছি ইনশাআল্লাহ আমার যে অনগোয়িং মাইক্রো সার্ভিসের সিরিজটা আছে এটা আরও ম্যাচিউর হবে, হ্যাঁ, বিকজ আই এম অ্যাকচুয়ালি রানিং অ্যান্ড ওয়ার্কিং অন এ রিয়েল সিস্টেম হুইচ ইজ অ্যাকচুয়ালি ইউজড বাই মিলিয়ন্স অফ পিপল। সো আই উইল শেয়ার মোর আফটার ওয়ান বাই ওয়ান, আজকে না, কাজ করতে করতে। সো এটা হচ্ছে আমার কাজের আপডেট। হোয়াটস নেক্সট? এরপর হচ্ছে মাইক্রো সার্ভিস নিয়ে আমি আসলে কাজ করতেছি, আপনারা জানেন আমার অলরেডি আরেকটা প্লেলিস্ট আছে। তো ওইখানে আমার লাস্ট পর্যন্ত যেটা করছিলাম অথেন্টিকেশন, অথরাইজেশন, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলের একটা পিওসি করছি। দ্যাট মিনস একটা ইউজার যদি লগ ইন করার পরে টোকেনটা পাঠায় একটা এপিআই অ্যাক্সেস করার জন্য, আমাদের যে অথরাইজেশন সার্ভার সে কী করতেছে, সে ওই টোকেনটাকে ভ্যালিডেট করে পারমিশনটা চেক করতেছে রেডিস সার্ভারের সাথে, চেক করে আইদার প্রসিড করো 200 অর সে বলতেছে যে না 401 অথবা 403। এখানে আপনাদের জন্য আমার যেটা সাজেশন, যদি 401 403 সম্বন্ধে আইডিয়া কম থাকে একটু ডিটেলস আকারে দেখে নেন। আর যারা কিছুই জানেন না, আমার অলরেডি একটা খুব ভালো একটা সিরিজ আছে যে JWT টোকেনের উপরে, একটু কাইন্ডলি দেখে নেবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে আমরা যখন মাইক্রো সার্ভিস বেসড সিস্টেমে মাল্টিপল সার্ভিস থাকে, সো ক্লায়েন্ট যখন একটা স্পেসিফিক রিসোর্স অ্যাক্সেস করতে চায়, সাপোজ আই ওয়ান্ট টু সি প্রোডাক্টস ডেটা উইথ সেল ডেটা উইথ কাস্টমার ডেটা একসাথে। সো এই কাস্টমারটা এই অর্ডার নাম্বারে এই প্রোডাক্টটা কিনছিল এত টাকা দিয়ে, এই কয়েকটা, বুঝছেন? সো এটা কখনোই একটা সিঙ্গেল সার্ভিসে থাকবে না, তাই না? প্রোডাক্টের ডাটা থাকবে, প্রোডাক্ট সার্ভিসে স্টক সার্ভিস আছে, এখানে সেল সার্ভিস আছে, কাস্টমার সার্ভিস আছে। সো how can a client-side application developer knows that I have to call these, তাই না? আর অন্যভাবে চিন্তা করলে যদি আপনি ফিল করেন যে আপনার আলাদা একটা ডেডিকেটেড সার্ভার থাকবে যে আসলে এই ধরনের এগ্রিগেশনগুলো করবে, দেন আমার কোশ্চেন হচ্ছে how do you know what will be needed after 2 months? You don't know. So ইউআইটা ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে, ডাইনামিকলি চেঞ্জ হবে, ফিচার আস্তে আস্তে আরও বাড়বে, আমরা জানি না সামনে ক্লায়েন্ট সাইডে কী ধরনের ফিচার আসতে পারে, তাই না? সো এই ধরনের অনেক প্রবলেম আছে, এগুলো সলভ করার জন্য গ্রাফকিউএল কনসেপ্টটা আসছে। আমি কারেন্টলি গ্রাফকিউএল নিয়েই কাজ করতেছি,
তো গ্রাফকিউএলের জিনিসটা খুবই অ্যামেজিং লাগতেছে। আমি অ্যাকচুয়ালি আগে হ্যালো ওয়ার্ল্ড করছি টুকটাক, সো খুব বেশি নতুন লাগতেছে না, মোটামুটি বুঝতেছি, বাট অ্যাকচুয়ালি আমি রিয়েলিস্টিক কাজ করতেছি এখন। তো আপনারা যারা গ্রাফকিউএল নিয়ে কিছু জানেন না, একটু দেখে নেবেন হ্যালো ওয়ার্ল্ড, বা একটু পারলে আর একটু বেশি, যেন ইন্টারভিউতে জিজ্ঞেস করলে যেন অ্যাটলিস্ট আপনি হা করে তাকায় না থাকেন, যেন একটু কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ, সো গ্রাফকিউএলটা খুব ইম্পর্টেন্ট লাগতেছে। এবং অ্যাকচুয়ালি আমি তো এখন দেখতেছি গ্রাফকিউএল ইউজ করতেছে, আমি দেখছি আরও অনেক কোম্পানিতে, আরও আমি অনেক ভাষার সাথে কথাবার্তা বলি, তো প্রায় সব জায়গাতেই মাইক্রো সার্ভিস যারা ইউজ করতেছে, বিকজ দেয়ার ইজ এ লট অফ ডিফারেন্ট সার্ভিসেস, এই সার্ভিসগুলোতে ডাটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওরা গ্রাফকিউএল দিয়ে ডাটা নিচ্ছে। সো এটা একটু আপনারা দেখবেন, জিনিসটা ইন্টারেস্টিং। আরেকটা জিনিস আমি একটু স্টাডি করতেছি, কাজ অল্প করছি, স্টাডি মেইনলি করতেছি, সেটা হচ্ছে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং জিনিসটা হচ্ছে এরকম যে আমার যে সার্ভারটা আছে সে পার সেকেন্ডে কতগুলো রিকোয়েস্ট নিচ্ছে। তো এখন আমি পড়াশোনা বা R&D মুডে আছি, সো কোনো ভিডিও এখন পর্যন্ত বানাই নাই, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড আপনারা সার্চ করতে পারেন WRK স্পেস বেঞ্চমার্ক, WRK বেঞ্চমার্ক, দ্যাটস অল। সো এটাতে কী করে, এটাতে আপনারা কমান্ড দিবেন, ওই সিস্টেমটা একা একাই এই কয়েকটা থ্রেডে এই কয়েকটা ক্লায়েন্ট মানে এতক্ষণ ধরে এতগুলো রিকোয়েস্ট করবে। সো আপনার সার্ভার তখন এটাকে হ্যান্ডেল করতে পারে কি পারে না সেটা আপনি ধরতে পারবেন। খুব ইন্টারেস্টিং, এটা আমরা মাইক্রো সার্ভিসের সাথে লাগাবো, এটা আমি শিখতেছি এখন। এবার নন কোডিং নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন AWS না, কয়েকদিন আগে সেলসফোর্স, হুইচ ইজ আ $multi-billion কোম্পানি, রিসেন্টলি কাকে স্ল্যাক কিনে নিছে। হ্যাঁ, দে অ্যাকচুয়ালি বট স্ল্যাক উইথ ক্যাশ অ্যান্ড প্রিমিয়াম। সো স্ল্যাক কিন্তু অন টপ অফ AWS, ঠিক আছে। সো দ্য মোর দ্য ডে গোয়িং অ্যাকচুয়ালি AWS-এ আরও বড় বড় সিস্টেমগুলো চলতেছে। তো অ্যাজুরের অন্যদিকে যারা এন্টারপ্রাইজ তারা আর কি বেশি যাচ্ছে। গুগলের কাহিনী আমি এখনও শিওর না গুগলে আসলে কারা যাচ্ছে, বাট দে আর ট্রাইং টু গেট এ গুড মার্কেট শেয়ার অ্যাজ ওয়েল। আমার সাজেশন হচ্ছে যে 5 বছর পরে কি হবে এটা চিন্তা না করে আমরা যদি ইমিডিয়েটলি নেক্সট 1 বছরের চিন্তা করি যে ইফ আই ওয়ান্ট টু গ্যাদার অ্যানাদার স্কিল দেন হোয়াট ইট কুড বি, দেন মাই সাজেশন ইজ ট্রাই টু গেট এ সার্টিফিকেশন অন AWS। তো এখনও বাংলাদেশে এখনও এই জোয়ারটা আসে নাই। এখনও বাংলাদেশে ওই রকম বিদেশ থেকে যে কাজগুলো আসে, কর্পোরেট যে কাজগুলো আসে ইউরোপ আমেরিকা থেকে, ওরা এখনও ওই ধরনের সার্টিফিকেশনগুলো চাচ্ছে না, এই জন্য আমরা মোটামুটি বেঁচে গেছি। বাট যদি এরকম হয় যে হঠাৎ করে একটা নতুন কাজ আসছে, নতুন প্রজেক্ট আসছে, বাট প্রজেক্টের রিকোয়ারমেন্টে বলা আছে যে AWS সার্টিফিকেট হতে হবে এবং সে তা ভালোই পে করবে, ধরেন 30-40 হাজার টাকা বেশি এক্সট্রা দিবে, তখন কিন্তু আপনি পড়ে খুলতে পারবেন না। সো এই জন্যই বলতেছি বারবার একটু পড়াশোনা করতে থাকেন, প্রিপারেশন নিতে থাকেন, যেন হোয়েন দ্য টাইম কামস ইউ ডোন্ট হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। হ্যাঁ, এটা হচ্ছে আমার সাজেশন। এরপর আরেকটা জিনিস আমরা যেটা করছি, আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমি এমনি ঘাটতেছিলাম, মাঝে মধ্যে জব সাইটগুলো ঘাটি। ইটস নট লাইক দ্যাট আই অলওয়েজ ওয়ান্ট টু সুইচ দ্য জবস, ইটস নট লাইক দ্যাট, আমার একটা হবি বলা যায়। হ্যাঁ, আমি আসলে জব সাইটগুলো ঘাটি, কী চাচ্ছে না চাচ্ছে, কেমনে কী হচ্ছে না চাচ্ছে একটু বুঝি আর কি। হ্যাঁ, তো dice.com-এ আমি দুটো ফিচার দেখছি, এটা আমার যে ফেসবুক পেজ আছে ফয়জুস একাডেমি, এখানে আমি অলরেডি দিছি। তো এইখানে আপনি আপনার যে স্কিলগুলো আছে সেগুলো দিবেন, দেওয়ার পরে আপনার কারেন্ট মার্কেট ভ্যালু ইউএসের জন্য, ইউএসএ যদি আপনি থাকতেন সেক্ষেত্রে কত সেটা ওরা আপনাকে দেখাই দিবে। এইটা কেন দরকার এই কারণে যে আপনি কি PHP-তে ক্যারিয়ার করবেন সামনে, নাকি আপনি Node.js-এ ক্যারিয়ার করবেন, নাকি আপনি Golang-এ ক্যারিয়ার করবেন, এইগুলা চিন্তা করতে বেশ ভালো হেল্প করে এই জিনিসটা। তারপরে ধরেন এখন আমি সিনিয়র ডেভেলপার হিসেবে আছি, হোয়াটস নেক্সট, এখানে একটা অপশন ছিল ক্যারিয়ার পাথ। সো আমি তখন অনেকগুলো ক্যারিয়ার পাথ চেক করে দেখছি যে কোনটাতে গেলে আমার জন্য বেস্ট হয়। তো আমি দেখছি যে ওই সলিউশন আর্কিটেক্ট লেভেলে গেলে সবচেয়ে বেশি টাকা বেশি পাওয়া যাবে। সো আমি এখন এটা নিয়ে হালকা পাতলা চিন্তাভাবনা শুরু করতেছি যে সলিউশন আর্কিটেক্ট হইতে গেলে অ্যাকচুয়ালি কী কী পড়তে হয়, কী কী করতে হয়, কী কী জানতে হয়,
অ্যাচিভমেন্ট কী কী লাগে, এগুলো আর কি মোটামুটি আস্তে ধীরে পড়া শুরু করবো, বিকজ এটা হচ্ছে গিয়া নেক্সট টার্গেট আমার, বিকজ আমি অলরেডি সিনিয়র ডেভেলপার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, 10 মিনিট হয়ে গেছে, তো আমরা গত সপ্তাহে আমি আমার লাইফের যে ক্যারিয়ার পাথ এটা নিয়ে একটু ছোট একটা ভিডিও বানাইছিলাম 1 ঘন্টার, সরি 1 ঘন্টা ছোটো না, অনেকে বিরক্ত হতে পারেন। তো মানে এটা আমার লাইফের এক্সপেরিয়েন্সটা আর কি শেয়ার করছি, যেন আপনাদের ডিমোটিভেট কখনো না হন। হ্যাঁ, বিকজ হোয়াট আই ট্রাই টু সে দ্যাট যদি আপনি ঠিকমতো কাজ করেন, ঠিক আছে, যদি আপনি ঠিকমতো পড়াশোনা করেন, টুডে অর টুমরো আপনাকে ইনশাল্লাহ ভালো কোম্পানি ডাক দিবেই, এটা গ্যারান্টিড, এটা গ্যারান্টিড। হয়তো বা আপনি 6 মাস ওয়েট করতে হবে, হয়তো বা আপনাকে 1 বছর ওয়েট করতে হইতে পারে, হয়তো বা আপনার স্টার্টিংটা খুব বাজে কোম্পানি দিয়ে হচ্ছে, দ্যাটস ওকে, ট্রাস্ট মি। বাট if you keep trying, if you keep working hard and making your profile better and better and make international profile, then inshallah ta'ala আপনাকে মোটামুটি 3-4 বছর কষ্ট করলেই ঢাকার টপমোস্ট কোম্পানিগুলো আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে, এটা গ্যারান্টিড। এটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড ইফ ইউ কিপ ওয়ার্কিং হার্ড দ্যাট পেস আফটার 8 or 10 years, এটা আমি আসলে অত জিনিয়াস নাই, জন্য আমার 8-10 বছর লাগছে। অনেক জিনিয়াস পোলাপান আছে আমার সাথেই কাজ করে, নাচ কাজ করতো, তাদের 5 বছর পরেই ডাক দিয়ে নিয়ে আসছে। সো ইট ডিপেন্ডস অন ইয়োর এফোর্ট, ইয়োর স্কিল অ্যান্ড ইয়োর ব্রেইন। তো এটাই, তো ইনশাল্লাহ আপনি তখন দেখবেন বিদেশ থেকে আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে। ইটস জাস্ট ইউ হ্যাভ টু অফার সামথিং হুইচ মেক্স দেয়ার লাইফ বেটার, দ্যাটস অল। ওকে, সো যদি আপনাদের আগের সিরিজটা ভালো লাগে, আগের পর্বটা, নেক্সট পর্বে আমরা ইনশাআল্লাহ আরাফাত ভাইকে নিয়ে আসবো। আরাফাত ভাই হচ্ছেন আমাদের কুয়ালালামপুরের খুবই সিনিয়র একজন বড় ভাই, খুবই সিনিয়র। উনি মোটামুটি মালয়েশিয়াতেই 7 বছর ধরে আছেন। উনি এখন সলিউশন আর্কিটেক্ট হিসাবে আছেন এটা সিঙ্গাপুরের কোম্পানিতে। তো কোম্পানিটা অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড বেসড, ইউরোপে ওদের বিশাল অপারেশন আছে। তো সিঙ্গাপুরে অফিস, ইউরোপে তো অফিস আছেই, হ্যাঁ, সিঙ্গাপুরে অফিস আছে। তো উনি আর কি এখান থেকে রিমোট জব করে সলিউশন আর্কিটেক্ট হিসাবে। টোটাল অ্যাজুর ম্যাজুর যা যা আছে সব কিছু উনি ওনার আন্ডারে। তো উনি আর কি আমাদের সাথে শেয়ার করবেন যে কীভাবে উনি ঢাকা থেকে, উনি ফ্রিল্যান্সিংও করতেন, উনি জবও করতেন, উনি আর কি অনেক ডাইনামিক লোক। সো উনি আমাদের সাথে শেয়ার করবেন কীভাবে উনি ওই পয়েন্ট থেকে সলিউশন আর্কিটেক্ট পর্যন্ত আসছেন। অ্যাকচুয়ালি এখানে আমার অনেক কিছু শেখার আছে, এই জন্যই আর কি ওনাকে ধরা। হ্যাঁ, সো এই তো আই এম হোপফুল দ্যাট আপনাদের জন্য ভালো হবে। সো হোয়াটস নেক্সট উইকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মাইক্রোসার্ভিস কাজটা রিজিউম করতে এবং আমার যে এই R&Dগুলো কমপ্লিট করে আপনার সাথে আবার একটা শেয়ার করতে। সো আর যদি আপনাদের এমনি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, নট নেসেসারিলি কোনো টিউটোরিয়াল আসলে বাংলাদেশে অনেক ভাইরাই বানাচ্ছে। হ্যাঁ, লেটস নট কম্পিট, লেটস কোলাবোরেট। হ্যাঁ, সো এই জন্য আমি আসলে আর এই ধরে এত স্ক্র্যাচ লেভেলে হ্যালো ওয়ার্ল্ড টিউটোরিয়ালের দিকে আমি আর যাচ্ছি না। But if you think like you want to know something specific, something deep, which actually makes your life easier and makes your career easier, better, feel free to ask me. Jodi enough poriman request pai, maybe I'll try to make a video for you. That's all. So yep, thanks for watching. Assalamu alaikum warahmatullah.